আল্লাহর ঘরে কারা যাবে? যদি প্রশ্ন করা হয় যে আল্লাহর ঘরে কারা যাবে, এই উত্তর আল্লাহর ঘরের বা অধিকারী কারা, এই আল্লাহর ঘরের অধিকারী কারা, উত্তর আসবে যে সেটা হচ্ছে আল্লাহর ঘরের অধিকারী মুত্তাকিগণ। তো আল্লাহর ঘর আবাদ করেন মুত্তাকিগণ এবং তারাই এই ঘরের অধিকারী। এটার একটা আয়াত আমরা পড়ি, কোরআনের আয়াত। আমি বললাম তোমরা সবাই তা থেকে নেমে যাও, অতঃপর যখন আমার পক্ষ থেকে তোমাদের কাছে কোনো হিদায়াত আসবে তখন তারা আমার হিদায়াত অনুসরণ করবে, তাদের কোনো ভয় নাই এবং তারা দুঃখিত হবে না। সূরা বাকারার 38 নম্বর আয়াত, অর্থাৎ 2 নম্বর সূরার 38 নম্বর আয়াত। তো এই আয়াতে আল্লাহ বলছেন যে আমি বললাম তোমরা সবাই তা থেকে নেমে যাও, অর্থাৎ জান্নাত থেকে নেমে যাও, অতঃপর যখন আমার পক্ষ থেকে তোমাদের কাছে কোনো হিদায়াত আসবে তখন তারা আমার হিদায়াত অনুসরণ করবে। তো হিদায়াত বলতে যে কোরআন, জ্ঞান, আল্লাহর দেওয়া কোনো নির্দেশনা। তো আরেকটি আয়াত আমরা শুনি, ইহা সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই মুত্তাকিদের জন্য পথ নির্দেশ। সূরা বাকারার 2 নম্বর আয়াত, অর্থাৎ 2 নম্বর সূরা 2 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলছেন ইহা সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই মুত্তাকিদের জন্য পথ নির্দেশ। তো এমন কোনো বিধান আছে যে বিধান যাতে কোনো সন্দেহ নেই মুত্তাকিদের জন্য পথ নির্দেশ। পথ নির্দেশ কাদের জন্য? মুত্তাকিদের জন্য। তাহলে মুত্তাকিদের জন্য কি পথ নির্দেশ? তো আমরা এর আগেই আমরা জানছি যে আল্লাহর ঘর, এই ঘরের অধিকারী কারা, কারা এই ঘরে যাবে, কারা এই আবাদ করবে, সেটা হচ্ছে মুত্তাকিগণ। কিভাবে দেখেন, আর তাদের কি আছে যে আল্লাহ তাদের আযাব দেবেন না, অথচ তারা মসজিদুল হারাম থেকে বাধা প্রদান করে, আর তারা এর অভিভাবকও নয়। তার অভিভাবক তো শুধু মুত্তাকিগণ, কিন্তু তাদের অধিকাংশ জানে না। সূরা আনফাল 48 নম্বর আয়াত, অর্থাৎ 8 নম্বর সূরার সূরা আনফাল 34 নম্বর আয়াত, অর্থাৎ 8 নম্বর সূরার 34 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলছেন যে আর তাদের কি আছে যে আল্লাহ তাদের আযাব দিবেন না, অথচ তারা মসজিদুল হারাম থেকে বাধা প্রদান করে, আর তারা এর অভিভাবকও নয়। তার অভিভাবক তো শুধু মুত্তাকিগণ। তাহলে মসজিদুল হারামের যদি অভিভাবক মুত্তাকিগণ হয়, তাহলে মসজিদের যে অধিকারী, এই মসজিদের অধিকারী কারা হবেন? এই মসজিদের অধিকারী হবেন মুত্তাকিগণ। তো এই মুত্তাকিগণ কোথায় নির্দেশনা পাবে? সেটা হচ্ছে ইহা সেই কিতাব যে কিতাব আল্লাহ নাজিল করেছেন। তো আল্লাহ বলছেন যে যখন আমার পক্ষ থেকে তাদের কাছে কোনো হিদায়াত আসবে তখন তারা আমার হিদায়াত অনুসরণ করবে। তা আমাদেরকে এই হিদায়াত অনুসরণ করতে হবে এবং এই মসজিদকে ওই সেই হিদায়াত দিয়ে পরিপূর্ণ করতে হবে। তো আমরা এখানে জানলাম যে মসজিদের অধিকারী মুত্তাকিগণ। এর শেষের অংশ যেটা, সেখানে বলা আছে কিন্তু তাদের অধিকাংশ জানে না। তাহলে অধিকাংশই জানে না, তাহলে স্বল্প সংখ্যক জানে। যে কিভাবে জানে? তারা জ্ঞান অর্জনের মাধ্যমে তারা জানে যে তারা মুত্তাকি এবং তারা এই মসজিদ আবাদ করবে। তো আরেকটি আয়াত আমরা শুনি, সেটা হচ্ছে যাহারা সত্য আনিয়াছে এবং যাহারা সত্যকে সত্য বলিয়া মানিয়াছে তাহারাই তো মুত্তাকি। তাহলে যে মসজিদের অধিকারী মুত্তাকিগণ, তারা আবার কিরকম সেটার পরিচয় আল্লাহ দিয়েছেন। যাহারা সত্য আনিয়াছে এবং যাহারা সত্যকে সত্য বলিয়া মানিয়াছে তাহারাই তো মুত্তাকি। 39 নম্বর সূরার 33 নম্বর আয়াত। তো আমরা এখানে জানলাম যে সত্য আনতে হবে এবং সত্যকে সত্য বলে মানতে হবে, সেই ব্যক্তিগণ মুত্তাকি। সেই ব্যক্তিগণ মসজিদের অধিকারী। তারা অনুসরণ করবে কি? হিদায়াত। সেই হিদায়াত কিভাবে? সেটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আসবে এবং সেটা হচ্ছে কিতাব। কোন কিতাব? যা ফুরকান, যা সত্য মিথ্যার পার্থক্য করে। তো মুত্তাকিগণ কি করবে? মসজিদে সত্য মিথ্যার পার্থক্য করে দিবে, সত্যকে সত্য বলে প্রতিষ্ঠিত করবে। তো আরেকটি আয়াত আমরা শুনি, ভালো কাজ এটা নয় যে তোমরা তোমাদের চেহারা পূর্ব পশ্চিম দিকে ফিরাবে, বরং ভালো কাজ হলো যে ঈমান আনে আল্লাহ, শেষ দিবস, ফেরেশতাগণ, কিতাব ও নবীগণের প্রতি, এবং যে সম্পদ প্রদান করে তার প্রতি আসক্তি সত্ত্বেও নিকটাত্মীয়গণ, ইয়াতিম, অসহায়, মুসাফির ও প্রার্থনাকারীকে এবং বন্দী মুক্তিতে, এবং যে সালাত কায়েম করে, যাকাত দেয় এবং যারা অঙ্গীকার করে তা পূর্ণ করে, যারা ধৈর্য ধারণ করে কষ্ট ও দুর্দশায় ও যুদ্ধের সময়ে, তারাই সত্যবাদী এবং তারাই মুত্তাকি। সূরা বাকারা 277 নম্বর আয়াত। 277 নম্বর আয়াতে আমরা যা জানলাম সেটা হচ্ছে একজন মুত্তাকি, তারাই সত্যবাদী এবং তারা বিভিন্ন গুণের অধিকারী। এই মুত্তাকিগণ সেই মসজিদকে প্রতিষ্ঠিত করবে, তাদের এই গুণগুলো। তো এই আয়াতটি আমি আবারও পরে শোনাচ্ছি। ভালো কাজ এটা নয় যে তোমরা তোমাদের চেহারা পূর্ব ও পশ্চিম দিকে ফিরাবে, বরং ভালো কাজ হলো যে ঈমান আনে আল্লাহ, শেষ দিবস, ফেরেশতাগণ, কিতাব ও নবীগণের প্রতি,
এবং যে সম্পদ প্রদান করে তার প্রতি আসক্তি সত্ত্বেও নিকটাত্মীয়গণকে, ইয়াতিম, অসহায়, মুসাফির ও প্রার্থনাকারীকে এবং বন্দি মুক্তিতে, এবং যে সালাত কায়েম করে, জাকাত দেয় এবং যারা অঙ্গীকার করে তা পূর্ণ করে, যারা ধৈর্য ধারণ করে কষ্ট ও দুর্দশায় ও যুদ্ধের সময়ে, তারাই সত্যবাদী এবং তারাই মুত্তাকি। সূরা বাকারার 277 নম্বর আয়াত, অর্থাৎ 2 নম্বর সূরার 277 নম্বর আয়াত আমরা শুনলাম। যারা মনোযোগ সহকারে কথা শোনে অথবা তার মধ্য থেকে যা উত্তম তা অনুসরণ করে, তাদেরকে আল্লাহ হিদায়াত দান করেন, আর তারাই বুদ্ধিমান। 39 নম্বর সূরার 18 নম্বর আয়াত। তো হিদায়াত অনুসরণ করবে কারা? তারা হচ্ছে আল্লাহর বান্দা এবং আদমের পরবর্তী সন্তানগণ। তো তারা কি করবে? যারা মনোযোগ সহকারে কথা শোনে অথবা তার মধ্যে যা উত্তম তা অনুসরণ করে, তাদেরকেই আল্লাহ হিদায়াত দান করেন, আর তারাই বুদ্ধিমান। এটা 39 নম্বর সূরার আর 18 নম্বর আয়াত আমরা শুনলাম। এরপর আরেকটি আয়াত আমরা শুনবো। রমজান মাস যাতে কুরআন নাজিল করা হয়েছে মানুষের জন্য হিদায়াত স্বরূপ এবং হিদায়াতের সুস্পষ্ট নিদর্শনাবলী ও সত্যমিতার পার্থক্যকারী রূপে। সূরা বাকারা 185 নম্বর আয়াত। রমজান মাস যাতে কুরআন নাজিল করা হয়েছে মানুষের জন্য হিদায়াত স্বরূপ এবং হিদায়াতের সুস্পষ্ট নিদর্শনাবলী ও সত্যমিতার পার্থক্যকারী রূপে। সূরা বাকারার 185 নম্বর আয়াত, অর্থাৎ 2 নম্বর সূরার 185 নম্বর আয়াতে আল্লাহ বলছেন সেটা হচ্ছে হিদায়াতের সুস্পষ্ট নিদর্শনাবলী ও সত্যমিতার পার্থক্যকারী রূপে যে কিতাব, সেই কিতাব হবে আমাদের জন্য হিদায়াতের একটা পথ। আর এই হিদায়াতের পথ কারা অনুসরণ করবে? সেটা হচ্ছে মুত্তাকিগণ। কোথায় তারা প্রতিষ্ঠিত করবে? মসজিদে। আরেকটি আয়াত আমরা শুনি। আমাকে তো নির্দেশ দেওয়া হয়েছে এই শহরের রবের ইবাদত করতে, যিনি এটিকে সম্মানিত করেছেন এবং এর সবকিছু তারই অধিকারী। আর আমাকে নির্দেশ দেওয়া হয়েছে আমি যেন মুসলিমদের অন্তর্ভুক্ত হই। 27 নম্বর সূরার 91 নম্বর আয়াত। আরেকটি আয়াত আমরা এই আয়াতে যেটা পাই, আমাকে তো নির্দেশ দেওয়া হয়েছে এই শহরের রবের ইবাদত করতে। এই শহরের রবের কথা কেন বললেন? এমন একটি শহর বা নগর থাকবে, সেখানে মসজিদ থাকবে, সেই মসজিদে আল্লাহর ঘর আবাদ করবে যিনি এটিকে সম্মানিত করেছেন। তো ওই ঘর সম্মানিত হবে আল্লাহর দেওয়া হিদায়াতের মাধ্যমে এবং সবকিছু তারই অধিকারে। তো আল্লাহর অধিকারে সবকিছু, কিন্তু আমরা যদি আল্লাহর দেওয়া হিদায়াত যদি আমরা অনুসরণ করি, আমরা ওই শহরটা নিরাপত্তা পাবো, নিরাপদ থাকবো এবং ভালো একটা শহর তৈরি হবে এবং সেই শহরের রবের আমরা ইবাদত করতে পারবো। তো আমরা শুনলাম আল্লাহর ঘর মসজিদে কারা যাবে? আল্লাহর ঘর মসজিদে যাবে মুত্তাকি। তারা এই মুত্তাকিগণ কিভাবে তারা আল্লাহর ঘর আবাদ করবে? হিদায়াতের মাধ্যমে। এই হিদায়াত কোথায়? কিতাবে। কিতাব সুস্পষ্ট কিতাব, যে কিতাবে কোনো সন্দেহ নেই। এটা মুত্তাকিদের জন্য পথ নির্দেশ। তো এই মুত্তাকি আবার কিরকম হবে? যারা সত্য আনিয়েছে এবং সত্যকে সত্য বলে মানিয়েছে, অর্থাৎ ওই মসজিদে, ওই সমাজে সত্যকে প্রতিষ্ঠিত করবে এবং তারা বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর গুণাবলীর অধিকারী হবে, চরম গুণাবলীর অধিকারী। তো আমরা আমাদের মসজিদে এই মুত্তাকি হওয়ার পথ আমরা তৈরি করব এবং মসজিদকে আমরা মুত্তাকি দ্বারা ভরে এই মসজিদকে সুন্দর একটি সমাজ তৈরি করব। এই শহরের রবের ইবাদত করতে, এই শহরের রবের জন্য আমরা ইবাদত করতে পারি, আনুগত্য করতে পারি, ওই সমাজের জন্য আমরা আমাদের যে হিদায়াতের যে পথগুলো সেগুলোর জন্য আমরা বাস্তবায়ন করতে পারি। তো এই আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা থেকে বিদায় নিচ্ছি, শেষ করছি। আসসালামু আলাইকুম।